হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো তোমাদের ফার্স্টেই সরি যে অনেকদিন পরে আমি ব্লগ দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি একটু বিজি আছি। তোমরা এর আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে আমার পার্ট 1টা। তো যারা যারা এখনো পার্ট 1টা দেখোনি, তো তোমরা অবশ্যই একবার পার্ট 1টা চেক করে নিও। আর মানে আমার চ্যানেলে গিয়ে, আর ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। যারা দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারছো যে আমার আগের ব্লগটা কোথায় শেষ হয়েছিল আর আমি কোথা থেকে শুরু করছি। তো এখানে আমি ওই যখন খেতে দাঁড়িয়েছিলাম রাত্রে ডিনার, তো তারপরে চা খাওয়ার থেকে আমি তোমাদের সাথে স্টার্ট করলাম ব্লগটা। অ্যান্ড এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লখনৌ ক্রস করছি আমি। আগের ব্লগটাতেই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, সারা রাত গাড়ি চলবে আর গাড়িতেই আমি ঘুমিয়ে নেবো। আর যেহেতু রাতবেলা চললে গাড়ি অতটা প্রবলেম হয় না, আর রাত্রেবেলা ড্রাইভ করতে অনেকটা ভালোই লাগে, জ্যাম অনেক মানে থাকে না। যাই হোক, সকালবেলার মধ্যে আমরা বেনারস ঢুকবো। বেনারস এখান থেকে মোটামুটি তোমার 250 কিলোমিটার 300 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো যতটা মানে সেফ অবশ্যই থাকবে, গাড়ি সেফ ড্রাইভই করবো, নর্মাল ড্রাইভিং এই যত তাড়াতাড়ি সম্ভব হোক আমরা পৌঁছাবো। এই যে জায়গাগুলো দেখছো এগুলো হচ্ছে লখনৌ সিটি। এই লখনৌ সিটিতেই মেনলি সবাই কিন্তু ঘুরতে আসে। তো কালকে সকালে আমি বেনারসে পৌঁছে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। ততক্ষণ অবধি তোমাদেরকে গুড নাইট। গুড মর্নিং সবাইকে। এখন সকাল হয়ে গেছে আর আমি তোমাদের যেরকম বলেছিলাম যে আমরা সকালের মধ্যে আমরা বেনারস ঢুকে যাব, তো আমরা বেনারস ঢুকে গেছি। আর এখান থেকে লেফট সাইড নিলে তবে কিন্তু তোমরা ওই আজমগড় মানে বেনারস যে মেন সিটি আছে সেখানে ঢুকতে পারবে। তো আমরা সেদিকে যাব না, আমরা তো এই রাস্তা ধরেই সোজা বেরিয়ে যাব। আর তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো ভিডিওতেই ওই লেফট সাইডের রাস্তাটা। আর সব থেকে বড় কথা কি জানো তো, আজকে সূর্যই ওঠেনি পুরো দিনটা, যার জন্য তোমাদের ভিডিওতে এরকমই দেখাচ্ছে। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বিহারেও ঢুকে যাব। ওই দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের সাথে এই রাস্তাটার কথাই বলছিলাম। এরপরে কিন্তু আমি তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব বিহারে ঢুকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পাটনা 125 কিলোমিটার। এই ব্রিজটা ক্রস করলে কিন্তু আমরা বিহার বর্ডার ক্রস করে ঢুকে যাচ্ছি। আর এটা হচ্ছে গঙ্গা রিভার, অনেকটাই বড়। আর তোমাদের সাথে পুরো ভিডিওটাতে কিন্তু আমি রিভারের ভিডিওটা শেয়ার করব। আর এখন কিন্তু সকালবেলার মানে 10:30 বাজছে। তো ইচ্ছে আছে যে লাঞ্চ টাইমে আমরা বিহারে ঢুকেই লাঞ্চ করব। আগের বার যখন এসেছিলাম তো একটা ধাবাতে আমি দাঁড়িয়েছিলাম, সেখানেই আমার দাঁড়ানোর ইচ্ছে আছে। তো এই হচ্ছে সেই জায়গাটা, দেখো তোমাদের সাথে নামটাও আমি শেয়ার করে দিলাম। তো এখানেই আমরা আগের বার দাঁড়িয়েছিলাম। তো এবার এক্সপেকটেশন সেরকমই ছিল যে খাবার দাবার ভালো হবে। তো আগের বার একটু বেশি ভালো ছিল, জানি না হয়তো শেপ টেপ চেঞ্জ হতে পারে এখানের। এখনের রান্নাটাও খুব যে খারাপ সেরকম নয়, মোটামুটি ছিল রান্না, বাট খুব একটা ভালো ছিল না। বাট জায়গাটা যেটা ছিল, জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। তোমরা অনেক ফটো ক্লিক করতে পারবে এখানে। এখানে খুব ভালো পার্কিংও ছিল, প্লাস এখানে কোনো ডিস্টারবেন্স ছিল না। অ্যান্ড এখানে যে সবজি টবজি গুলো হয় এগুলো এনারা নিজেরাই মানে এখানে গার্ডেনিং করে। আর এই পুকুরে মাছও ছিল, বাট এখানে মাছের কোনো ডিশ অ্যাভেলেবেল ছিল না। আমি মাটনের জন্য ডিশের কথা বলেছিলাম, তো মাটন অ্যাভেলেবেল ছিল না, অনলি চিকেন ছিল, এগ ছিল, রুটি ছিল। আর ওটা হচ্ছে ওনাদের বাথরুমটাও খুব একটা ভালো ছিল না। সত্যি কথা বলতে এখানে কিন্তু এর থেকে ভালো ধাবা আর একটাও নেই। সবকটা ধাবা সবকিছু দেখেই কিন্তু আমার মনে হলো এটাই বেস্ট। তো আমি এখানেই টাইম স্পেন্ড করলাম। আর এখানে যেহেতু গাড়ি পার্কিংটাও ছিল আর গার্ডেনিং এর ভাইবস ছিল, বেশ ভালো ছিল জায়গাটা। খাবার দাবার মোটামুটি ভালো। তো হয়তো তোমাদের ভালো লাগতেও পারে, সবার তো টেস্ট একরকম নয়। বাট এখানে কিন্তু কোনো রকম কোনো হাইজিন এক্সপেকটেশন মানে রাখলে চলবে না। আর আমরা যেহেতু কোনো সিটিতেই আমরা ঢুকছি না, তো তোমরা যদি ভালো হোটেল চাও তো সেটা পাটনা সিটিতে গেলেও পাবে। বাট আমরা টাইম ওয়েস্ট করতে চাইছি না কোনো সিটিতে ঢুকে। সিটিতে ঢুকলে কিরকম জ্যাম তোমাদের সবারই কম বেশি আইডিয়া আছে। তো তার জন্য আমরা চাইছি যে হাইওয়ে দিয়েই একদম পুরো মানে হাইওয়ের পাশেই একদম ধাবাতে রেস্টুরেন্টে যেটাই পাই সেখানে খাওয়া দাওয়া করে বেশি টাইম ওয়েস্ট না করে এখান থেকে বেরিয়ে যাই। তো এখানে আমরা মোটামুটি যা খেয়েছিলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। ডিম নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম, রুটি নিয়েছিলাম আর রাইস নিয়েছিলাম। এখানে খাবার দাবারের দাম কিন্তু খুবই নর্মাল ছিল। এটা হচ্ছে মেনু কার্ড, তো তোমরা দেখে নিতে পারো একবার। সারা রাত যেহেতু গাড়ি চলেছে তাই আমাদেরকে এখানে একটু রেস্ট নিতে হবে। অ্যান্ড তোমাদের সাথে এখান থেকে যখন বেরোবো আবার ভিডিও শেয়ার করব। তো আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো আমরা এখনো পাটনা পৌঁছাইনি। আমি তোমাদের আগেই বলেছি যে আমরা কোনো সিটিতে ঢুকবো না, হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব। আর যেহেতু শীতকাল সেহেতু হঠাৎ করেই মানে সন্ধেটা হয়ে গেল। আমি তোমাদের সাথে যেতে যেতে সমস্ত ভিউই শেয়ার করব রাস্তার। ইভেন যেতে যেতে একটা রাস্তা ছিল যেটা একটুখানি পুরো অন্ধকার। দেখো এই রাস্তাটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম। তো এই রাস্তাটার ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড তারপরে দেখো আমরা কোথায় খাওয়া দাওয়া করব, ডিনারের জন্য দাঁড়াবো। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো হচ্ছে মাউন্টেন ছিল, মানে এখানে ছোট ছোট পাহাড় ছিল। মানে গয়ার যে জায়গাটা ক্রস করছিলাম আমরা, সেটাই হচ্ছে এই জায়গাগুলো। আর এই সাইড থেকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তোমাদের হোটেল। একটা হোটেলের নামও ছিল মাউন্টেন ভিউ। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের অনেকটা জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। রাতের টাইম ছিল তার জন্য খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তাও তোমাদের যতটা
সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো রাত্রেই কতটা সুন্দর লাগছে, আশা করি দিনের বেলা হলে ভিউটা আরো অনেকটা বেশি ভালো হতো। তো যাই হোক, দিনের বেলা ছিল না, আমার কপালটা খারাপ ছিল, আমি ভালো করে না নিজে দেখতে পেয়েছি না তোমাদের সাথে ভিউগুলো শেয়ার করতে পেরেছি। তোমরা যদি গয়া যাও তো এই হোটেলগুলোতে কিন্তু তোমরা থাকতে পারো। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে যেগুলো দেখছো এগুলো কিন্তু সব ধাবা। তো রাস্তার সাইডে তোমরা যে কোনো জায়গায় দাঁড়াতে পারো, এই ধাবাগুলোতে দাঁড়িয়ে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। তোমাদের দাঁড়ানোর আগে অবশ্যই দেখে নেবে যে ধাবাগুলো কেমন আছে না আছে, বা পার্কিং আছে কি, সুযোগ সুবিধা একটু ভালোভাবে দেখে দাঁড়িও। আর এখানে দেখো, এখানে আমি ডিম খাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে একটু খিদে পেয়ে গেছিল, কারণ কি গাড়ি অনেকবার যদি রাস্তায় দাঁড় করাই তাহলে কিন্তু মানে অনেকটাই প্রবলেম হবে, যেহেতু দেখো রাস্তা কিন্তু খুব খারাপই আছে। নিউ ইয়ার আমরা যেহেতু 31st নাইটে যাচ্ছিলাম, 1 তারিখে আমরা কলকাতায় পৌঁছাই। তো নিউ ইয়ারের জন্য সবাই এখানে ডান্স করছিল, তো সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো রাস্তায় যেতে যেতে মনে হচ্ছিল শুধু এনারা একারাই জেগে আছে। আর এই রাস্তাটা দেখো কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে, এখানে যদি কোনো হরর ফিল্মের শুটিং হয় তাহলে কতটা ভালো লাগবে দেখতে। তো আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেটাই লাস্ট ধাবা ছিল না, তারপরে আরো ধাবা ছিল। আর এখান থেকে এই ছোট্ট মার্কেটটা ক্রস করলেই আমরা জাস্ট ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করে যাব, আর তারপর আমরা ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। তো সেটাও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতেই। তো ভিডিও দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু কোনো ভিডিওটাই ঠিকঠাক করে বুঝতে পারবে না। এটা হচ্ছে লাস্ট মার্কেট ঝাড়খণ্ডের। দেখো রাস্তা কিন্তু প্রচন্ডই খারাপ ছিল, সত্যি অনেকটা খারাপ পেয়েছে বিহার ঝাড়খণ্ডের রাস্তা, মানে মোটামুটি বিহার ঢোকার পর থেকেই রাস্তা খারাপ, অনেকটাই খারাপ। আর এখান থেকে রাইটে ঢুকে যাচ্ছি আমরা, এই রাইটে ঢোকার পরেই কিন্তু আমাদের মানে বর্ডারটা ক্রস হয়ে যাবে। বর্ডারটা ক্রস হয়ে গেলে আমরা ঝাড়খণ্ডের বর্ডার থেকে আমরা ঢুকবো তোমার ওয়েস্ট বেঙ্গলে। তো এইটা হচ্ছে লাস্ট ধাবা এখানে, তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। আর তোমাদের আমি ধাবার ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি এর জন্যই, এখানে তো অনেকটা দূরে দূরে ধাবাগুলো আছে, তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো সেইভাবে তোমরা দেখতে পারবে যে লোকেশন অনুযায়ী যে কোথায় ধাবাগুলো আছে। সারা রাতই মোটামুটি গাড়ি চলেছে, এখন সকালের দিকে, তো এখন আমার হালকা হালকা একটু ঘুম পাচ্ছে। তো আমি ভাবছি হালকা একটু ঘুমিয়ে তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করি। তো এখন দেখো সকাল হয়ে গেছে, আর দুর্গাপুর আর কিছুটা রাস্তা বাকি। তো আমার এই সবেই ঘুম ভাঙলো, এখন সকাল বাজছে তোমার 7:30 8টা মতো। আর এটা হচ্ছে WBA টোল ট্যাক্স। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করব আবার আমার চা খাওয়া। আর আমি দেখছি এখান থেকে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য, যে যত তাড়াতাড়ি আমি শক্তিগড়ে পৌঁছাতে পারি, আমি শক্তিগড়েই দাঁড়ানোর আমার ইচ্ছা আছে, কারণ শক্তিগড়ের উপর থেকে যাচ্ছি তো ল্যাংচা তো অবশ্যই কিনবো। তো ওখানে গিয়ে একবারে ব্রেকফাস্টটাও করবো, আর তোমাদেরকে সাথে আমি ব্রেকফাস্টের ভিডিওটাও শেয়ার করব। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে অনেকটাই জ্যামে ফেসেছি, ভাবতেই পারিনি যে এখানে জ্যামে ফাঁসবো। শক্তিগড় ঢোকার আগেই একদম জ্যামে পড়ে গেলাম, আর জ্যামটা অনেকক্ষণ ধরে আমাদের মানে খুব মাথা খারাপ হয়ে গেছিল, 2 থেকে 2.5 ঘন্টার জ্যাম ছিল। আর দেখো এটা হচ্ছে সেই পানাগড়, মানে পানাগড়ে ঢুকেই কিন্তু আমাদের জ্যামটা পড়লো। তারপরে লাস্টে গিয়ে 2 থেকে 2.5 ঘন্টা জ্যামে দাঁড়ানোর পরে তারপরে জ্যামটা খোলার পরে এই একটা ভেতরের রাস্তা থেকে অনেক গাড়ি যাচ্ছিল, তো সেই গাড়িগুলোর পেছন পেছন করেই আমরা এলাম, এসে তারপরে অন্য আর একটা রাস্তায় আমাদের তোলার পরে তারপরে আমরা হচ্ছে ওখান থেকে শক্তিগড় পৌঁছাই। আর শক্তিগড় পৌঁছাতে মানে WB-তে ঢোকার পর থেকে আমাদের যা হ্যারাসমেন্ট হলো রাস্তায়, আর এত জ্যাম পড়লো, মানে সকাল 7:30 মানে 7টা 7:30 নাগাদ জ্যাম পড়ে গেছে, তোমরা ভাবতে পারো। আর রাস্তার অবস্থাটা তো তোমরা দেখেছোই। দেখো ফাইনালি আমরা শক্তিগড় পৌঁছে গেছি। আর এই দোকানের মিষ্টি সত্যি ভালো ছিল, তোমরা চাইলে তোমরা মিষ্টি খেতে পারো। এখানে চাটাও বেশ ভালো ছিল, আমরা এখানে রুটি তরকা খেয়েছি। আর এই যে দেখো আমি মিষ্টি কিনেছি। তো কোথায় দাঁড়ালাম, কি করলাম, সমস্ত কিন্তু এই ভিডিওতেই আছে, ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি। তো যে মানে শক্তিগড়ের যে দোকানটার কথা বলছিলাম সেটা আমার ভিডিওর একদম এন্ডে, তো তোমরা অবশ্যই ভিডিওটা আমার এন্ড অবধি দেখো। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে কলকাতা টু দীঘা বাই কার তোমরা কি করে যেতে পারবে বা কোন হোটেলে থাকবে সেই ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করেছি। আমি 3 দিন দীঘাতে মোটামুটি ছিলাম, তো 3 দিনে আমি 3টে হোটেল চেঞ্জ করেছি, সবকিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যে জ্যামের কথা বলছিলাম তো সেটা দেখো এখানে জ্যামটা পড়েছে। তো
তোমাদেরকে এই রাস্তাটার কথাই বলছিলাম যে জ্যামে অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে এই ফাইনালি লোকের গাড়ি দেখে দেখে, মানে লোকাল যে লোকগুলো ছিল তাদের গাড়ি দেখে দেখে তাদের পেছন পেছন এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছি। তো তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে এই রাস্তাটা বেশ সুন্দর ছিল, তাই এই রাস্তাটার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাট প্রচন্ড ধুলো ছিল, কাঁচা রাস্তা ছিল, তো তাই এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে যেন টাইমলি সব ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি। আর তোমরা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমার ফিউচার ভিডিওগুলো কিন্তু যখনই আমি আপলোড করব তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কমেন্ট সেকশনে কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর দেখো এই যে শক্তিগড়ের এই জায়গাটা। আর আমার ভিডিওটা কিন্তু আজকে এই অবধি শেষ। তোমরা অবশ্যই শক্তিগড়ের সীতাভোগ আর ল্যাংচা ট্রাই করা ভুলো না। তোমাদের জন্য আমার নেক্সট ব্লগ থাকছে কলকাতা টু দীঘা, আর তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে।